কল্পনা করুন একজন খুনি আপনার এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছে। দুটি কিশোরী মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। চারদিকে শুধু ভয় আর আতঙ্ক। এরপর পুলিশ একজনকে গ্রেফতার করল। স্থানীয় এক কিশোর অপরাধের কথা স্বীকারও করে নিল। মামলা এখানেই শেষ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। তাই কি? যদি সেই স্বীকারোক্তি মিথ্যা হয়? 1986 সালে ইংল্যান্ডের একটি শান্ত কাউন্টির এক খুনের তদন্ত ইতিহাস তৈরি করতে চলেছিল। কোনো গোয়েন্দার বুদ্ধিমত্তার জন্য নয়, বরং একটি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে ঘটে যাওয়া এক ইউরেকা মোমেন্টের কারণে। এমন এক আবিষ্কার যা শুধু একজন খুনিকেই ধরিয়ে দেয়নি, বরং একজন নিরপরাধ মানুষকেও জেল থেকে বাঁচিয়েছিল। এটি ডিএনএর মাধ্যমে ধরা পড়া প্রথম খুনির গল্প, এবং কিভাবে আমাদের কোষের ভেতরে থাকা এক বৈজ্ঞানিক ফিঙ্গারপ্রিন্ট ন্যায় বিচারের লড়াইকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। 1983 সাল, ইংল্যান্ডের লেস্টারশায়ার। 15 বছর বয়সী লিন্ডা ম্যান নামের এক কিশোরী বাড়ি ফিরছিল, কিন্তু সে আর ফেরেনি। তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশের কাছে তেমন কোনো সূত্র ছিল না। খুনির শরীর থেকে পাওয়া নমুনায় শুধু তার ব্লাড গ্রুপ জানা গিয়েছিল, এ পজিটিভ, যা প্রায় 10% পুরুষের মধ্যেই পাওয়া যায়। 3 বছর ধরে মামলাটি অমীমাংসিতই থেকে যায়। এরপর 1986 সালের জুলাই মাসে সেই দুঃস্বপ্ন আবার ফিরে আসে। ঠিক একই জায়গায় একই রকম নৃশংসভাবে খুন হয় ডন অ্যাশওয়ার্থ নামের আরেকটি 15 বছর বয়সী মেয়ে। এবার পুলিশ রিচার্ড বাকল্যান্ড নামে 17 বছর বয়সী এক স্থানীয় কিশোরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের চাপে বাকল্যান্ড ডন অ্যাশওয়ার্থকে হত্যার কথা স্বীকার করে। মনে হচ্ছিল মামলাটি সমাধান হয়ে গেছে, কিন্তু তদন্তকারী কর্মকর্তার মনে একটা সন্দেহ ছিল। বাকল্যান্ড লিন্ডা ম্যানকে হত্যার কথা অস্বীকার করেছিল, অথচ দুটি অপরাধের ধরন ছিল হুবহু এক। এই ঘটনার কয়েক মাইল দূরে লেস্টার বিশ্ববিদ্যালয়ের এক জেনেটিক্স বিজ্ঞানী অ্যালেক্স জেফ্রিজ এমন এক যুগান্তকারী আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন, যার সাথে অপরাধ জগতের কোনো সম্পর্কই ছিল না। তিনি গবেষণা করছিলেন কিভাবে পরিবারের মধ্যে জিন বাহিত হয়। তিনি আবিষ্কার করেন যে আমাদের ডিএনএর কিছু নির্দিষ্ট অংশে একই কোড বারবার পুনরাবৃত্তি হয়, এবং এই পুনরাবৃত্তির সংখ্যা প্রত্যেক ব্যক্তির জন্য সম্পূর্ণ আলাদা, যেটা অনেকটা সুপারমার্কেটের বারকোডের মতো। 1984 সালের 10ই সেপ্টেম্বর সকালে তিনি তার ল্যাবে একজন সহকর্মী এবং তার পরিবারের ডিএনএর এক্স-রে ফিল্ম পরীক্ষা করার সময় এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছন। তিনি বুঝতে পারেন তিনি পরিচয় শনাক্ত করার চূড়ান্ত এক পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন। তিনি এর নাম দেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তদন্তকারী পুলিশ জেফ্রিজের এই নতুন পরীক্ষামূলক পদ্ধতির কথা জানতে পারে। তারা জেফ্রিজের কাছে সাহায্য চায়। জেফ্রিজ রাজি হন। তিনি দুটি অপরাধের স্থান থেকে পাওয়া খুনির নমুনা এবং রিচার্ড বাকল্যান্ডের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা শুরু করেন। ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। ডিএনএ পরীক্ষায় দুটি জিনিস প্রমাণিত হয়। প্রথমত, লিন্ডা এবং ডন দুজনকেই একই ব্যক্তি হত্যা করেছে। আর দ্বিতীয়ত, সেই খুনি কোনোভাবেই রিচার্ড বাকল্যান্ড নয়। তার স্বীকারোক্তি সত্ত্বেও বিজ্ঞান দৃঢ়ভাবে প্রমাণ করে যে সে নিরপরাধ। রিচার্ড বাকল্যান্ড ইতিহাসের প্রথম ব্যক্তি যে ডিএনএ প্রমাণের মাধ্যমে একটি অপরাধের অভিযোগ থেকে মুক্তি পায়। বিজ্ঞান একজন নিরপরাধকে বাঁচিয়েছিল, কিন্তু এর অর্থ ছিল একজন সিরিয়াল কিলার তখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এবার পুলিশের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ। তাদের কাছে খুনির ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আছে, কিন্তু মেলানোর জন্য কোনো সন্দেহভাজন নেই। তাই তারা ইতিহাসের প্রথম জেনেটিক ড্র্যাগনেন্ট বা জেনেটিক তল্লাশি শুরু করে। তারা এলাকার 16 থেকে 34 বছর বয়সী প্রত্যেক পুরুষকে স্বেচ্ছায় রক্তের নমুনা দেওয়ার জন্য অনুরোধ করে। প্রায় 5000-এরও বেশি পুরুষ নমুনা দেয়, কিন্তু কোনো মিল পাওয়া যায়নি। খুনি কলিন পিচফর্ক নামের একজন স্থানীয় বেকার এই পুরো ঘটনা লক্ষ্য করছিল। সে ডিএনএ পরীক্ষা দিতে ভয় পাচ্ছিল, তাই সে তার এক সহকর্মী ইয়ান কেলিকে 200 পাউন্ডের বিনিময়ে তার হয়ে নমুনা দেওয়ার জন্য রাজি করে। পরিকল্পনাটি সফল হয়েছিল, কিন্তু 1 বছর পর কেলি একটি পাবে বন্ধুদের কাছে এই প্রতারণার কথা নিয়ে বড়াই করে ফেলে, যা একটা পুলিশের কানে পৌঁছয়। পুলিশ কলিন পিচফর্ককে গ্রেফতার করে। তার ডিএনএ নমুনা নেওয়া হয় এবং এবার তা অপরাধের স্থান থেকে পাওয়া নমুনার সাথে হুবহু মিলে যায়। সে দুটি খুনের কথাই স্বীকার করে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কলিন পিচফর্ক হল ডিএনএ প্রমাণের ভিত্তিতে সাজা পাওয়া ইতিহাসের প্রথম খুনি।
কলিন পিচফর্কের মামলাটি শুধু একটি খুনের তদন্ত ছিল না, এটি ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন। অ্যালেক জেফ্রিজের ল্যাবরেটরি সেই একটি ইউরেকা মোমেন্ট বিশ্বকে এমন এক হাতিয়ার দিয়েছিল যা শুধু দোষীকে শাস্তি দেয় না, নিরপরাধকেও মুক্তি দেয়। আজ যখনই আমরা ডিএনএর মাধ্যমে কোনো অমীমাংসিত রহস্যের সমাধান হতে দেখি, তার পেছনের গল্পটা শুরু হয়েছিল এই ঘটনা দিয়েই। এই গল্প প্রমাণ করে কখনো কখনো একটি অন্ধকার রহস্যের সবচেয়ে শক্তিশালী সমাধান রাস্তায় নয়, মাইক্রোস্কোপের নিচে পাওয়া যায়।